সো আজকে হচ্ছে আমাদের এই ব্যাচ 3 ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমি এই কোর্স আপনাদেরকে কি কি শিখাবো, প্লাস কোর্সের সিস্টেমটা কি হবে, ক্লাস কতদিন হবে, এন্ড এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করব। তাছাড়া ছোট্ট একটা টপিক নিয়েও কথা বলবো। আচ্ছা, আপনারা এখানে সিলেবাসটা একটু খেয়াল করে দেখেন। শুরু হয়েছে কি দ্বারা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। একটু চিন্তা করে দেখেন, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বাক্য নিয়ে, একটা বাক্য গঠনের কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করব। মানে আপনি প্রথম দিনে জেনে যাচ্ছেন যে একটা বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে এবং কোথায় কোন ওয়ার্ডটা বসাতে হবে, সেটা আমি আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিব। দেন ডে বাই ডে আপনারা এগুলো শিখতে থাকবেন। দেখেন, দ্বিতীয় যে ক্লাসটা নিব সেখানে হচ্ছে সেন্টেন্স নিয়ে কথা বলবো। একটা সেন্টেন্স আপনি কিভাবে গঠন করবেন, দেন কখন কোন সেন্টেন্সটা কি হয়, কখন ইম্পারেটিভ, কখন অ্যাসার্টিভ, কখন হচ্ছে কোয়েশ্চেন করা হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা সেন্টেন্সের এই ক্লাসটাতে শিখবো। হতে পারে আমরা একটি ক্লাসে নাও শেষ করতে পারি সেন্টেন্স নিয়ে, হয়তোবা 2টি ক্লাস লাগতে পারে, সেটা আমাদের ক্লাস ডিপেন্ড করবে। দেন হচ্ছে আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। একটা একটা বাক্যে আপনি কোন ওয়ার্ডটা কোথায় বসালে শুদ্ধ হবে, কোথায় বসালে ভুল হবে। আমি গুড ওয়ার্ডটা কি স্টুডেন্টের আগে বসাবো নাকি স্টুডেন্টের পরে বসাবো, এবং অ্যাডভার্ব কোথায় বসে, দেন হচ্ছে ভার্ব আমি কোথায় বসাবো, অ্যাডজেক্টিভটা আসলে কোথায় বসালে শুদ্ধ হবে। একটা বাক্যের ভিতরে, মোট কথা হচ্ছে মোটা দাগে কথা বললে, একটা বাক্যের ভিতরে আমি কোন ওয়ার্ডটা কোথায় বসাবো সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস আমরা শিখবো। এন্ড দেখেন, পার্টস অফ স্পিচের মোট 8টা প্রকার রয়েছে, একেবারে নাউন থেকে এখান পর্যন্ত, ইন্টারজেকশন পর্যন্ত, সবগুলা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আমার কথা আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? একটু জানান প্লিজ। আচ্ছা, তো তাহলে পার্টস অফ স্পিচের ক্লাসটা একেবারে ভালোভাবে দেখতে হবে। যে স্টুডেন্ট পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এগুলো ভালোভাবে পারবে, তার জন্য বাক্য গঠন করা, কথা বলা সবচেয়ে ইজি হবে। আচ্ছা, টেন্সে শিখবো আমরা, মেবি 2টা ক্লাস বা 3টা ক্লাস হতে পারে টেন্সের। কারণ কি, টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা ভুল করলে কিন্তু বাক্যটাই ঠিক নাই। সো আপনি যে কথাটা বলবেন, কাজটা যে করবেন, কখন করবেন, এটা হচ্ছে আমরা টেন্সের ক্লাসে শিখবো। ঠিক আছে? আচ্ছা, এখনো ক্লাসে জয়েন হচ্ছেন আপনারা অনেকেই। আপনাদেরকে সব সময় বলবো আপনারা ক্লাস শুরুর আগেই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে, 9টার আগেই। আর্টিকেল, নাম্বার, জেন্ডার, এভাবে করে আমাদের ক্লাসগুলো ক্রমান্বয়ে যাবে। আচ্ছা, এই পাশে যে টপিকগুলো, এগুলো একটু অ্যাডভান্স টপিক। যারা হচ্ছে আইএলটিএস দিবেন, স্পোকেন আপনি শিখতে চাচ্ছেন, এই জন্য বেসিক গ্রামার শিখতে আসছেন, তাদের জন্য এখানে সব টপিক প্রয়োজন হবে না। ঠিক আছে? যেমন হচ্ছে যারা আহ, এখানে আমাদের একটা মিসিং হয়েছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে চলে আসবে, এখানে আমি ভয়েসটা করিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। ওকে, আমি ভয়েস চেঞ্জটা খুঁজতেছিলাম। সো যেমন যিনি স্পোকেন, মানে হচ্ছে যিনি ইংলিশ ভাষা শিখবেন, তার জন্য তো ভয়েস চেঞ্জ লাগবে না। তো তিনি চাইলে সেন্টেন্সটা মানে না করলেও পারবেন। এগুলো হচ্ছে মূলত এসএসসি এইচএসসি বেসড গ্রামার আর কি, বা হচ্ছে যারা একাডেমিক লেভেলে ভালো করতেছে তাদের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা সবার জন্য গুরুত্বপূর্ণ, করতে পারবেন। আচ্ছা, সো এই হলো আমাদের সিলেবাস। ক্লাস হতে পারে এখানে 50টার বেশি। আচ্ছা, সপ্তাহে কোন কোন দিন ক্লাস বলেন তো? ভর্তির আগে সব সময় আপনারা জেনে গেছেন সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। বৃহস্পতি, শুক্র, শনি, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। খাতায় লিখে রাখতে পারেন, বৃহস্পতি, শুক্র, শনি, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। এটা আমি গ্রুপে লিখে দিব।
আচ্ছা, তো এই 3 দিন হচ্ছে আমাদের ক্লাস, এবং ক্লাস নোট হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিব সব সময়। ওকে। আর হচ্ছে রাত 9টা থেকে 10টা বললাম। ওকে। তো ক্লাস শুরু করি। আমাদের প্রথম যে টপিক, আমাদের আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা একটা বাক্য কিভাবে শুরু করব, কোথায় কি থাকবে, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখেন, আমাদের যে ইংরেজি ভাষায় যে 26টি অ্যালফাবেটস রয়েছে, ঠিক আছে? এই 26টাকে আমরা দুইটা ভাগ ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল এন্ড একটা হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, এখন ভাওয়েল কাকে বলে? একদমই সহজ। উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের প্রয়োজন হয় না। সে যখন উচ্চারিত হয় তখন অন্য কোনো বর্ণের তার প্রয়োজন হয় না। আচ্ছা, এই 5টা হচ্ছে ভাওয়েল। আমরা গ্রামার পড়ার সময় যখন আর্টিকেল এই টপিকটা পড়বো, তখন হচ্ছে এই ভাওয়েলের ব্যবহারটা সবচেয়ে বেশি দেখা যায়। ওকে। তার মানে আমাদের যে 26টা বর্ণ রয়েছে, তার মধ্যে এই যে 5টা বর্ণ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভাওয়েল। ঠিক আছে। আচ্ছা, ভাওয়েল ছাড়া হচ্ছে শব্দ গঠন করা যায় না, ওয়ার্ড গঠন করা যায় না আর কি। আচ্ছা, এখন আছেন কনসোনেন্ট। 26টা বর্ণের মধ্যে এই যে 5টা আপনি দেখতে পাচ্ছেন, এ, ই, আই, ও, ইউ, এগুলি ছাড়া বাকি যে 21টা আছে তাকে বলে, সেগুলা হচ্ছে কনসোনেন্ট, যা হচ্ছে মূলত উচ্চারণ করতে ভাওয়েলের সাহায্য দরকার হয়। সো এগুলো হচ্ছে আপনারা দেখবেন বাসায়। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলি ছাড়া বাকি। আচ্ছা, নেটে সমস্যা হতে পারে, অনেক সময় নেট প্রবলেম হলে কথাটা ঠিক মতো আসে না। তো এরপর হচ্ছে আমি আপনাদের, তাহলে বাসা হচ্ছে আপনার ভাওয়েল এবং কনসোনেন্ট দেখবেন। ওকে। এখন আসেন, একটা বাক্য কিভাবে গঠন হয় বলেন তো? সাবজেক্ট, ভার্ব, দেন হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, মানে বাক্যের বাকি অংশ। এই জায়গাতে আমরা অবজেক্ট দেখি, কমপ্লিমেন্ট দেখি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা দেখি এখানে। সো আমরা প্রথমে শিখবো সাবজেক্ট কি। একটা বাক্য শুরুতেই তো সাবজেক্ট থাকে, তাই না? সাবজেক্ট দিতে হয়। তো দেখেন, রহমান রিডস এ বুক, এখানে রহমানটা হচ্ছে আমার সাবজেক্ট। দ্য ডগ ইজ বার্কিং, মানে কুকুর ডাকতেছে বা ঘেউ ঘেউ করতেছে। দ্য ডগটা হচ্ছে এখানে সাবজেক্ট। আই এম এ স্টুডেন্ট, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। ওকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমি সাবজেক্ট কিসের থেকে নিব, মানে কিভাবে গঠন করব, আমি কেমনে বুঝবো যে এটা সাবজেক্ট? আচ্ছা, আমি প্রথমে যে আপনাদের একটা কথা বলছিলাম যে পার্টস অফ স্পিচ, মানে বাক্যের অংশগুলো কখন কোথায় বসাবো সেটা সেই ক্লাসে শিখাবো। তো আজকের ক্লাস আমি একটু ধারণা দিয়ে দিই। আমাদের পার্টস অফ স্পিচের ভিতরে নাউন রয়েছে, প্রোনাউন রয়েছে। নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, মানে নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি। ঠিক আছে, আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি, যেমন আমি বললাম, ধরেন এখানে ধরুন করিম, করিমের সর্বনাম হচ্ছে হি। আমি বললাম সালমা, এর প্রোনাউন হচ্ছে শি। তো এই যে করিমের প্রোনাউন হচ্ছে হি, সালমার প্রোনাউন হচ্ছে শি, এগুলাই মূলত, এই যে নাউন এবং প্রোনাউন, এরাই মূলত সাবজেক্ট গঠন করে।
কথা কি বুঝছেন? মানে আপনি যে সাবজেক্ট নেবেন বাক্যের প্রথমে, সেটা নাউন এবং প্রোনাউন থেকে হবে। আচ্ছা, আরো একটা আছে, আরো একটা আছে, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে একের অধিক ওয়ার্ড থাকে। আজকে ক্লাস পর্যন্ত এটা জানলে হবে। আমি বেশি গভীরে গেলে যারা দুর্বল স্টুডেন্ট তারা বুঝবে না, বা যারা ছোট। সাবজেক্ট নাউন বা প্রোনাউন থেকে হবে। আমরা সাবজেক্ট হয় কোনো নাম নিব। আচ্ছা, ক্লাস করতে বা জয়েন হতে কি কোনো প্রবলেম হচ্ছে? একটু জানান তো। মানে হচ্ছে স্ক্রিন কি কোনো সমস্যা দেখা দেয়? ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি যে বিষয়টা বলতেছিলাম, আপনার কেউ কেউ আছেন একবার জয়েন হয়ে কেটে দেন, আবার জয়েন হন। ওকে। আচ্ছা, তো আপনি যে বাক্যের প্রথমে কিছু একটা নিবেন, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন থেকে হবে। কোন একটা নাম হবে অথবা নামের পরিবর্তন পরিবর্তে কিছু একটা বসাবো। এখন এই নাউনের ক্লাসে আমরা নাউনের সব বিস্তারিত আলোচনা করব, প্রোনাউনের ক্লাসে সব বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন রহমান হচ্ছে নাউন, একটা নাম। দা ডগ, এটা কিন্তু ফ্রেজ। ডগ, ডগ এর আগে দা বসছে না? এই দাটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন, এখানে এক অধিক হয়ে গেছে না ওয়ার্ড? এই যে আর্টিকেল হচ্ছে দা, মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দি ইউজ করি, বুঝতে পারছেন? কোনো কিছুর সামনে যখন দি দেখবেন তখন বুঝবেন যে সেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। মানে দা ডগ মানে হচ্ছে এই কুকুরটিকেই বোঝাচ্ছে। এই দা ডগ, দা প্লাস ডগ হয়ে এখানে ফ্রেজ গঠিত হয়েছে, বুঝতে পারছেন? একের অধিক ওয়ার্ড যখন হবে তখন সেটা হচ্ছে ফ্রেজ। ওকে, আমরা সেদিকে না যাই। ঠিক আছে। তো এখানে দা ডগ হচ্ছে আমার সাবজেক্ট। এখানে আই বসছে, তাই না? আই, আই মানে কি? আমি। আমার তো একটা নাম আছে, তাই না? আমার নামের পরিবর্তে আমি যদি আই ইউজ করি, সেটাকে বলি প্রোনাউন। মানে নামের পরিবর্তে আমি ইউজ করছি। আচ্ছা, বিষয়টা যদি কোনো বস্তু হয়, কোনো বস্তু হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, বাংলাদেশের পরিবর্তে আমরা ব্যবহার করব সি। এগুলো সবই আসবে, বুঝতে পারছেন? তো যে বেসিক বিষয়টা যেটা, আপনি বাক্যের প্রথমে যে সাবজেক্ট নেবেন সেটা হয় নাউন অথবা প্রোনাউন থেকে হবে, হয় নাউন হবে না হলে প্রোনাউন থেকে হবে, এবং এগুলো মিলে আবার ফ্রেজ গঠিত হয়। আচ্ছা, তো এইগুলো তো সাবজেক্ট। বাক্যের প্রথম অংশটা আপনি বুঝলেন। আপনি কোনো কিছু নেওয়ার আগে সেটা নাম হবে, যে কোনো কিছুর নাম হতে পারে, অথবা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করে থাকি, হি, সি, ইট, দে, দেম, এগুলো আর কি। দেম আবার অবজেক্টিভ। ওকে, যাই হোক। এখন ভার্ব কি বলেন তো? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ হওয়া, কোনো কিছু করা, হওয়া, ঘটা বোঝাবে বা অবস্থা বোঝাবে, সেই ওয়ার্ডটাকে আমি ভার্ব বলবো। ধরুন আপনি খেলতেছেন, আপনি কিছু একটা লিখতেছেন। তো আপনি যখন কোনো কিছু খেলতেছেন তখন খেলাটা হচ্ছে কাজ হয়ে যায়। আপনি লিখতেছেন, তার মানে আপনি লিখাটা কাজ হয়ে যাবে। এখানে দেখেন, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আচ্ছা, সাবজেক্ট কি হবে যেন? নাউন বা প্রোনাউন থেকে হবে। সাবজেক্ট কোথায় থাকে যেন? বাক্যের প্রথমে থাকে। আচ্ছা, এখন এখানে হিটা কি? সাবজেক্ট। আপনি মাত্র পড়লেন, তো হি এর পরে কি বসছে? গোজ বসছে। এই গোজটা হচ্ছে ভার্ব। গোজটা হচ্ছে কি? ভার্ব। সে যাচ্ছে, কোথায় যাচ্ছে? টু স্কুল। ঠিক আছে। ওকে, তো এখন এখানে এটা হচ্ছে ভার্ব। তাহলে খাতায় নোট ডাউন করতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব সাধারণ বাক্যে বসে, বুঝতে পারছেন? এই সাবজেক্ট যেখানে থাকবে ভার্ব সেখানে থাকবে। কিছু কিছু বাক্যে ভার্ব সামনে চলে আসে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব আপনি সামনে দেখবেন। আচ্ছা, আমি বিষয়টা যদি এভাবে বলি, আমি সবসময় একটা কথা বলি,
মানে এর এই উদাহরণটা আমি সব জায়গায় দিই। ধরুন আপনি বিয়ে বাড়িতে গেলেন, ঠিক আছে? আপনি বিয়ে বাড়িতে গেলেন, এই পাশে যদি কোণে বসে থাকে, তাহলে এটা হচ্ছে বর, আপনি বুঝতে পারবেন। এটা তো আপনার কেউ শিখিয়ে দিতে হচ্ছে না, আপনি তো দেখে বুঝেন। আবার এই পাশে যদি কোণে বসে থাকে, এটা হচ্ছে বর তাহলে, তাই না? এটা আপনি দেখে বুঝেন না? ঠিক একইভাবে আপনি বাক্যে যখন ভার্বকে খুঁজে পাবেন, তাহলে আপনি ধরে নেবেন এই হচ্ছে সাবজেক্ট। আবার আপনি আপনি বুঝে গেলেন এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এ হচ্ছে ভার্ব, কারণ এরা আশপাশে থাকে, এরা সবসময় একই পাশে থাকে। সাবজেক্ট এবং ভার্ব একই পাশে থাকে। বুঝতে পারছেন? শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে। এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, মাত্র শিখলেন। ইজ রিড বা রিডিং, এখানে ইজ এবং রিড হচ্ছে মেইন ভার্ব। সরি, রিড হচ্ছে মেইন ভার্ব এবং ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু কথাটা চলে আসছে, আমি আবার একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার, এই পাঁচটাই লিখি। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই এগুলো হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। আচ্ছা, একটু, হ্যাঁ, এরা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো এদের পরে যখন কোন একটা মেইন ভার্ব আসবে, কোন একটা মেইন ভার্ব আসবে, তার সাথে আপনি আইএনজি যুক্ত করতে হবে। তার সাথে আপনি আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখেন ইজ যুক্ত, ইজ আছে, শি ইজ, এই জন্য রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে। শি ইজ রিডিং এ বুক। কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা এই মিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমি এটা তো বুঝলাম, কিন্তু কোনটি প্রেজেন্ট কোনটি পাস্ট কিভাবে বুঝবো? দেখেন এই মিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। মানে বর্তমানে কোনো কিছু বোঝানোর জন্য আপনি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা বলবেন, বর্তমানে কোনো কিছু বোঝানোর জন্য আপনি এটা ব্যবহার করবেন, এবং পাস্ট টেন্স বোঝানোর জন্য ওয়াজ এবং ওয়ার ব্যবহার করবেন। পাস্ট টেন্স, অতীতে ঘটে গেছে এমন, যেমন আপনি স্টুডেন্ট ছিলেন, আপনি বলবেন আই ওয়াজ এ স্টুডেন্ট। আপনি শিক্ষক ছিলেন, আই ওয়াজ এ টিচার। ঠিক আছে? আপনি বর্তমানে স্টুডেন্ট, তার মানে আই এম এ স্টুডেন্ট। সে এখন টিচার আছে, মানে বর্তমানে আছে, তার মানে হি ইজ এ টিচার। সবই জানবেন, ঠিক আছে? আজকের ক্লাসে শুধু ধারণা নেন। স্যার বুঝতে পারতেছি না, কেন বুঝতে পারতেছেন না? আচ্ছা, সাউন্ড কম আসতেছে। সাউন্ড তো কম আসার কথা না আসলে। সাউন্ড যদি কম আসে তাহলে হচ্ছে আপনার ওখানে, আচ্ছা, এখানে অনেকে অহেতুক মেসেজ দিবেন না, ঠিক আছে? মেসেজ দিলে হচ্ছে অনেকের সমস্যা হয়। ওকে, সো যে বিষয়টা বলতেছিলাম, তার মানে ভার্ব হচ্ছে কোনো কিছু করা হওয়া ঘটাকে বুঝাবে, এবং যেটা সাবজেক্টের পাশে থাকবে। আজকের ক্লাসে এতটুকু ক্লিয়ার তো? দেখি ভার্বের বিষয়টা কি সবাই বুঝেছেন? ভার্বের বিষয়টা ক্লিয়ার, যে সাবজেক্টের পাশে থাকবে এবং সে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা বোঝাবে। ক্লিয়ার কিনা একটু জানান। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে গেছেন, আমি আরো একবার রিপিট করি। এখানে আসেন, সাবজেক্ট হচ্ছে আপনি বাক্যের প্রথমে যা নিবেন, বাক্যের প্রথমে আপনি নাউন এবং প্রোনাউন থেকে নিতে হবে, যেটা সাবজেক্টে কাজ করে। যেমন রহমান রিডস এ বুক, রহমান বই পড়ে, বই পড়ছে, বর্তমানে সে পড়তেছে। ধরুন আপনি দেখলেন যে আপনার ফ্রেন্ড বই পড়ে, ঠিক আছে? তো এখন এই যে আপনার ফ্রেন্ডের নাম কি, ধরুন রহমান, এই রহমানটা হচ্ছে সাবজেক্ট বাক্যের, যেটা বাক্যের প্রথমে থাকে। ভার্ব হচ্ছে সে যে বই পড়তেছে, পড়া হচ্ছে কি ইংরেজি কি রিড, এই রিড হচ্ছে ভার্ব, রিড হচ্ছে ভার্ব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট আরো সহজ। দেখেন আমি আপনাকে বলি, সাবজেক্ট এবং অবজেক্ট, এরা সাধারণত নাউন এবং প্রোনাউন থেকে গঠিত হয়। নাউন এবং প্রোনাউন থেকে গঠিত হয়, বুঝতে পারছেন? সাবজেক্ট
এবং অবজেক্ট, নাউন এবং প্রোনাউন থেকে গঠিত হয়। আচ্ছা, এখানে দেখেন, ভার্বের কাজ সম্পন্ন হওয়ার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। বুঝতে পারছেন? ভার্বের সাথে কার সম্পর্ক? অবজেক্টের একটা সম্পর্ক রয়েছে, কারণ ওর কাজটা সম্পন্ন হওয়ার জন্য অবজেক্টের প্রয়োজন হয়। আসেন আমি দেখিয়ে দিই। ধরুন আমি বললাম আই ইট, আমি খাই। আমি কি খাই? কত কিছু খেতে পারি। অ্যানাপেল হতে পারে, রাইস হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন কি খাই সেটা হচ্ছে বলি নাই আমি, এখানে আমি কিন্তু এখনো বলি নাই। এটা হচ্ছে অসম্পূর্ণ হয়ে গেল। তো আপনাকে লিখতে হবে কি কি খান আপনি। আই ইট রাইস, একদম সিম্পল, একদম সহজ একটা বাক্য বললাম। এখন এই যে rice, আপনি খাওয়াকে প্রশ্ন করেন তো, কি খায় সে? সে ভাত খায়। ঠিক আছে, সে কি ভাত খায়। আপনি এই ভার্বকে, এটা ভার্ব না, শিখিয়েছেন একটু আগে যে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব। তো এই ভার্বকে আপনি প্রশ্ন করার পর আপনি এই আনসারটা পাচ্ছেন, যে সে কি খাচ্ছে, কি দ্বারা প্রশ্ন করেন, কি খাচ্ছে সে? সে ভাত খায়। ঠিক আছে, কি খায় সে? ভাত খায়। তো রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট, রাইসটা কি অবজেক্ট। এখানে দেখেন, এটাতে গেল হি রিডস এ বুক। আচ্ছা, এখানে আপনি রিড কে প্রশ্ন করেন, সে পড়ছে, কি পড়ছে? সে একটা বই পড়ছে, তার মানে এই বুকটা হচ্ছে এখানে অবজেক্ট। কথা কি ক্লিয়ার? আচ্ছা, শি ইজ রাইটিং, সে লিখতেছে, কি লিখতেছে? এ লেটার। আপনি কি দ্বারা প্রশ্ন করেন? এখানে কি লিখতেছে? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেন? সে লিখতেছে, কি লিখতেছে? এ লেটার, একটা চিঠি। এ লেটার হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন অবজেক্ট নিয়ে কারো প্রশ্ন থাকলে বলেন। অবজেক্ট ক্লিয়ার? আপনি বুঝেছেন অবজেক্ট? যেটা আপনি ভার্বের সাথে সম্পর্ক, ভার্ব সম্পন্ন হওয়ার জন্য আমার অবজেক্ট প্রয়োজন হয়। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে ইয়েস লিখতে পারেন। আচ্ছা, সো যে বিষয়টা বলতেছিলাম, অবজেক্টও কিন্তু নাউন এবং প্রোনাউন থেকে হয়। আপনি একটু খেয়াল করে দেখেন, রাইস নাউন, বুক নাউন, তাই না? এই লেটার একটা নাউন। সো এভাবে করে আমরা মূলত বাক্যগুলো গঠন করে থাকি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট গেল। এখন আসেন কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সকে সম্পূর্ণ করে। এটি সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কি করে? সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখি, রহমান ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, সে একজন কি ছাত্র। এখানে এই স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। আপনাকে আমি শিখিয়েছি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, এটি সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এখন এ স্টুডেন্ট, এটা নিয়ে আমাদের যত ঝামেলা। আমি একটু লিখি, একদম ক্লিয়ার ভাবে বুঝবেন। দেখেন, রহমান ইজ এ স্টুডেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি বলেছেন প্রথমে সাবজেক্ট থাকে রহমান। আচ্ছা, ইজ থাকে ভার্ব, ওকে ফাইন, ইজ হচ্ছে ভার্ব। এই স্টুডেন্ট লাস্টে তো অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। তো আমি কিভাবে বুঝবো যে, আচ্ছা এখানে আমি এখানে কথা বলি। জারিফ, আপনি যে মানে হচ্ছে যে কমেন্টটা করেন, এটা কমেন্টটা হয় না। ঠিক আছে, অনেকের সমস্যা হবে, আপনি সুন্দরভাবে কমেন্ট করবেন। ওকে, সো রহমান ইজ এ স্টুডেন্ট। এখানে এই স্টুডেন্ট যে অবজেক্ট না কমপ্লিমেন্ট, আমি কিভাবে বুঝবো? অনেকে বলবেন আমাকে, তাই না? কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন একটা ফর্মুলা দেখিয়ে দিই। এখানে কি বলেছি দেখেন, সেন্টেন্স সম্পর্কে একটা অতিরিক্ত সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তাই না? আপনি এটা মাথায় রাখবেন, ভার্ব ইকুয়াল টু অবজেক্ট, মানে আপনি ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবেন। আর আপনি যখন, আমি এখানে সাবজেক্ট লিখি, সাবজেক্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট, সাবজেক্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের পরিপূরক। এখানে আপনি সাবজেক্টকে প্রশ্ন করলে বা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের সম্পর্কটা পাবেন। আচ্ছা, এখানে আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে
প্রথম ওয়ার্ড, শেষের ওয়ার্ড আপনি আলাদা করেন। আমি প্রথম ওয়ার্ডটা নিলাম রহমান, শেষের ওয়ার্ডটা নেন স্টুডেন্ট। আচ্ছা একটু, আচ্ছা উনি কে? উনি সব সময় শুধু জয়েন হতে চায়। আচ্ছা রহমান স্টুডেন্ট। আচ্ছা আমি শেষের ওয়ার্ড এবং প্রথম ওয়ার্ডটা আলাদা করলাম, রহমান স্টুডেন্ট। আপনি একটু মিলাই দেখেন তো এর অর্থ হয় কিনা। মানে আপনি সুন্দর একটা অর্থ হয় কিনা। রহমান কি? ছাত্র, তাই না? অর্থটা হয়। এরকম যদি মিলে তখন আপনি বুঝবেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এখন আসেন তাহলে একটু চেক করে দেখি ভার্বকে যদি আমরা আলাদা করি, যেমন আইট রাইস। রাইসটা হচ্ছে অবজেক্ট, তাই না? ইটকে প্রশ্ন করলে রাইস পাই। আচ্ছা আমি যদি ওই যে শর্টকাট নিয়মটা দেখি, আই এবং রাইস, তাই না? ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড আলাদা করে দেখি তো, আই রাইস, আমি ভাত। কথাটা কি মিলে? মিলে না তো। কথাটা তো মিলে না। যদি না মিলে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। আর যেটা মিলেছে দেখেন, রহমান স্টুডেন্ট, রহমান ছাত্র, কথাটা যায় কিন্তু রহমানের সাথে, তার মানে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এখানে দেখেন, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। আপনি ভার্বকে প্রশ্ন করেন তো, সে কি করে? সে ফুটবল খেলে। ঠিক আছে, আপনি কিন্তু আনসারটা পাচ্ছেন। প্লেকে মানে আপনি ভার্বকে প্রশ্ন করলে আনসারটা পাচ্ছেন। এখন তাহলে আপনি যদি হি এবং ফুটবলকে আলাদা করেন, সে ফুটবল কথাটাকে যায় কিনা? যায় না তো। তার মানে, আচ্ছা এখানে, আপনারা যদি সারাদিন জয়েন হতে থাকেন ক্লাসটা করবেন কখন? আচ্ছা কমপ্লিমেন্টটা বুঝেছেন? তাহলে হচ্ছে লাস্ট ওয়ার্ডটাকে আমি যখন ফার্স্ট ওয়ার্ডটা আলাদা করব তখন হচ্ছে আমি কমপ্লিমেন্ট বুঝবো, অথবা আপনি সহজে বুঝেন যে সাবজেক্টের সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। খাতায় বা নোট ডাউন করবেন, ভার্বের সাথে সম্পর্ক যার সেটা হচ্ছে অবজেক্ট, এবং সাবজেক্টের সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা কমপ্লিমেন্ট কি বুঝেছেন আপনারা? হ্যাঁ অবশ্যই, নোটটা হচ্ছে আপনারা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে অনেক পেঁচিয়ে পেলেন, আমি আরেকবার বুঝিয়ে দিই। অবজেক্টটা হচ্ছে ভার্বকে আপনি প্রশ্ন করলে আনসার পাবেন। সে কি করতেছে? সে ফুটবল খেলতেছে। সে কি খায়? সে ভাত খায়। তো এই যে ভাত এবং হচ্ছে সে ফুটবল যে খেলতেছে, ফুটবলটা হচ্ছে মূলত আমার এখানে, এখানে সব মুছে ফেলি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা যেমন শি ইজ রাইটিং এ লেটার, সে কি লেটার কি লিখতেছে? কন্টিনিউয়াস ব্যাপার, সে বর্তমানে লিখতেছে। এখন একটা বিষয় হচ্ছে এখানে, লেটার কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? লেটার হচ্ছে অবজেক্ট, কারণ কি আপনি রাইটিং, সে কি লিখতেছে প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে আপনি আনসার পাচ্ছেন, এটা সাবজেক্টের সাথে যায় না। কিন্তু কমপ্লিমেন্ট মূলত হচ্ছে যে রহমান ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখন আপনি স্টুডেন্ট এবং রহমান, আপনি রহমানকে প্রশ্ন করেন, রহমান কি একজন? রহমান হচ্ছে স্টুডেন্ট। তার মানে কথাটা হচ্ছে যাই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেটা সাবজেক্ট সম্পর্কে বলে, যেটা মূলত সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর যেটা ভার্ব সম্পর্কে তথ্য দিবে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তার মানে ভার্বের সাথে ভার্ব, ভার্বে তথ্য দিবে যে সেটা হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্টের তথ্য দিবে যে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এখন তাহলে আমরা একটু সামারি করি।
সাবজেক্ট গঠনের উপায়। সাবজেক্ট হচ্ছে মূলত নাউন থেকে হয়। সাবজেক্ট কিসের থেকে হয়? নাউন থেকে হয়, প্রোনাউন থেকে হয়, যা আপনারা দেখেছেন এগুলো হচ্ছে কি নিচে আমি দিয়েছি আবার। এবং নাউন ফ্রেজ থেকে হয়। এই যে আর্টিকেল প্লাস এখানে আমাদের তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে, ঠিক আছে? ফ্রেজ কথাটা আজকে না বলি, আজকে বুঝবেন না আপনারা অনেকেই। সব মনে রাখবেন, আমাদের সাবজেক্ট বাক্যের প্রথমে যা থাকে সেটা হচ্ছে আমাদের হয় নাউন এবং প্রোনাউন থেকে হয়, ছোট ছোট বাক্যগুলো আর কি। আমাদের ইনফিনিটিভ ভার্ব থেকেও হয়। এখন এই যে এগুলো আজকে আমি কথা আর না বলবো, এগুলো হচ্ছে বললে আপনারা বুঝবেন না। আচ্ছা, এখানে দেখেন প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে নাউনের ক্লাসে আসবে, ঠিক আছে? সবই আসবে। তো অবজেক্ট গঠনের উপায় দেখেন, নাউন এবং প্রোনাউন থেকে হয়। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই জায়গা থেকে আসে, নাউন এবং প্রোনাউন থেকে আসে। ওকে। সো আমি আজকে আর ডিপে যাব না, ডিপে গেলে অনেকেই বুঝবে না, বুঝতে সমস্যা হবে। তো যে বিষয়টা বলতেছিলাম, আমরা আজকে কি শিখেছি বলেন তো? আমরা একটা বাক্যে বাক্যে কি কি থাকে? সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, দেন এক্সটেনশন হিসেবে আরো অনেক কিছু থাকে। যেমন আমি বললাম হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই ফার্স্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি? একটা অ্যাডভার্ব। এটা বাক্যের অতিরিক্ত অংশ, ঠিক আছে? সে কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। এখানে সে এই ভার্বকে মডিফাই করতেছে, এটাকে ইংলিশে বলে কি মডিফাই, মানে আরো প্রসারিত করতেছে। দৌড়ায় কিভাবে সেটা তথ্য দিচ্ছে ফার্স্ট, ঠিক আছে? সো ভার্বকে সে অতিরিক্ত তথ্য দেয়। এগুলো আসবে আসলে, ঠিক আছে? আস্তে আস্তে সবই বুঝবেন। আজকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে দেখলাম। দেন হচ্ছে আমরা সাবজেক্ট সম্পর্কে জেনেছি, যেটা নাউন এবং প্রোনাউন থেকে হয়, বাক্যের প্রথমে থাকে, মাঝখানেও থাকতে পারে কখনো কখনো। যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি, কোশ্চেন করার সময় সাবজেক্ট তো প্রথম থাকে না, এ দেখবেন এগুলি সবই। ভার্ব হচ্ছে সাবজেক্টের আশপাশে থাকবে, একই সাথে থাকে ওরা। এবং ভার্ব কাকে বলে? কোনো কিছু করা, হওয়া, ঘটা বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট কি? নাউন এবং প্রোনাউন থেকেই হবে। অবজেক্ট হচ্ছে বাক্যের শেষে থাকে, এবং যেটা হচ্ছে মূলত ভার্বের সাথে সম্পর্ক, এবং মানে আমাদের ভার্বকে আমি প্রশ্ন করলে আমি যে আনসারটা পাবো সেটাই মূলত অবজেক্ট। আর কমপ্লিমেন্টটা কি? যেটা হচ্ছে সাবজেক্টের সাথে সম্পর্ক, সাবজেক্টের সম্পর্কে বলবে, ঠিক আছে? সাবজেক্ট সম্পর্কে বলবে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। আমি বললাম আমি বললাম যে আই এম টিচার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন, এই যে আই এম এ টিচার, এখানে আই এবং টিচারকে আলাদা করে দেখেন। এটা আমি শিক্ষক, কথাটা কিন্তু মিলে, মানে কথাটা যায়। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? অবজেক্ট না কিন্তু। ওকে। সো এগুলো আসবে, আপনারা দেখবেন সবই। সাবজেক্ট গঠনের উপায় এবং অবজেক্ট গঠনের উপায়, এগুলো নিচে আরেকবার কথা বলা হয়েছে। আজকের ক্লাসে কোনো পরীক্ষা দিতে হবে না, আজকে হচ্ছে মেইনলি একটু বোঝার বিষয় যে কোনটা কিভাবে হয়। দেন নেক্সট ক্লাস থেকে আপনাদের এমসিকিউ থাকবে, ব্লাঙ্কস থাকতে পারে, ঠিক আছে? আপনারা বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন বলেন তো? আপনারা হচ্ছে বাসায় অনেকগুলি সাবজেক্ট সম্পর্কে শিখবেন, অনেকগুলো নাউন দিয়ে আপনার বাক্য গঠন করবেন, ঠিক আছে? দেন এখানে একটা ভার্ব নেবেন, দেন ভার্বের পরে একটা অবজেক্ট নেবেন, ঠিক আছে? যেমন আমি বললাম আই, ভার্ব হিসেবে নিলাম গো, অবজেক্ট হিসেবে আমি এক্সটেনশন বলেন, এক্সটেনশন অতিরিক্ত অংশ হিসেবে বললাম যে আই গো টু দ্য স্কুল, টু দ্য স্কুল ধরুন লিখলাম, ঠিক আছে? স্কুল। এরকম ভাবে আপনি বাক্যগুলো বানাবেন, 10টা, 20টা, 30টা। আমি বললাম যে আই ইট, আমি কি খাই? অ্যান অ্যাপেল, ঠিক আছে? এরকম ভাবে আপনারা বাক্যগুলো গঠন করবেন বাসায়। হ্যাঁ, সাবজেক্টের সাথে মানে অর্থে যায় এরকম, এইটা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। তাছাড়া সহজভাবে বললে, সাবজেক্ট সম্পর্কে যেটা বলে, সাবজেক্ট কি, সেটা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। আর ভার্বকে আপনি যখন কি দ্বারা প্রশ্ন করবেন, সে কি করে, সে কি খায়, এরকম আপনি যখন প্রশ্ন করবেন, তখন হচ্ছে আপনি আনসারটা যখন পাবেন তখন সেটা হচ্ছে অবজেক্ট। এখন ক্লাসে যুক্ত হচ্ছেন? ক্লাসটা তো শেষ করে দিচ্ছি।
ওকে। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, গ্রুপে আপডেট দিব। বৃহস্পতিবার থেকে আমাদের 3 দিন টানা ক্লাস হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি রাত 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। ক্লাসের নোট হোয়াটসঅ্যাপে দিব, রেকর্ডিংটা আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা যেখানে জয়েন আছেন, যদি জয়েন না থাকেন আপনারা আমাকে জানাবেন। সো ক্লাসটা ওভারঅল কেমন লাগছে জানাতে পারেন। সবকিছু কি বুঝছেন মোটামুটি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।